আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দেশি কুকিং ভিডিও। আমি আজ বানিয়ে দেখাবো ঘরেই খুব সহজভাবে কীভাবে মিষ্টি দই বানানো যায়, সেটা আজ আমি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। দই বানানোর জন্য এখন আমি চুলায় প্যান বসিয়ে সেখানে হাফ কাপ চিনি দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে, তখন আমি দুধটা ঢেলে দিব। অনবরত নেড়ে নেড়ে ক্যারামেলটা বানাতে হবে। দেখুন নাড়তে নাড়তে আমার ক্যারামেলটা হয়ে গেছে। এর চাইতে বেশি কালার করলে দুধটা তেতো হয়ে যাবে, সেজন্য আমি আর কালার করব না। এখন আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দেওয়ার পরে নাড়তে নাড়তে দুধটা যখন অল্প পরিমাণে ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। এখন আমি একটা আঙুল চুবিয়ে দেখছি সহ্য করা যায় কি না। আঙুল চুবিয়ে যদি সহ্য করা যায় সেই পর্যায়ে গরম থাকা অনুযায়ী আমি এখন টক দইটা দিয়ে দিব। খেয়াল রাখবেন টক দইটা যেন অনেক টক হয়। যত বেশি টক দইটা টক হবে তত ভালো দইটা জমবে। এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম। আমি 1 লিটার দুধের মধ্যে 1 কাপ পরিমাণে টক দই দিয়েছি। এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এভাবে করে নেড়ে চেড়ে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দইয়ের পাত্রে ঢেলে নিব। আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি, সেটাতে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু ছেঁকে দিচ্ছি যাতে কোনো দানাদার ভাব না থাকে। দইটা যাতে খুব সুন্দর স্মুথলি হয় সেজন্য ছেঁকে দিচ্ছি। আপনারা চাইলে না ছেঁকে দিলেও হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিব। তো দইটাকে এখন আমি চুলায় হিট দিব, সেজন্য আমি একটা প্যানের মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢেকে এটাকে গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে এখন আমি একটা টাওয়াল বিছিয়ে দিচ্ছি। টাওয়ালটার উপরে এখন আমি দইয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। দিয়ে বাকি যে টাওয়ালটা ছিল সেটাকে আমি খুব ভালো করে মুড়িয়ে এটাকে ঢেকে দিচ্ছি। টাওয়ালটা দিয়ে খুব ভালো করে মুড়িয়ে দিয়ে তারপর তার উপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে আমি লো হিটে 1 ঘন্টা পর্যন্ত জাল করে নিব। বেশি হিটে জাল করা যাবে না, তাহলে দইটা পুড়ে যেতে পারে। সেজন্য আমি লো হিটে 1 ঘন্টা জাল করে নিচ্ছি। দেখুন ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখন আমি দেখে নিচ্ছি। দেখুন আমার দইটা কিন্তু হয়ে গেছে, এখন গরম অবস্থায় আছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপর দেখাবো। দেখুন নামিয়ে নিয়েছি। 30 মিনিট পরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে আমার দইটা বসে গেছে। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টলি দইটা বসে গেছে। এভাবে করে আপনারা বাসায় খুব সহজে দইটা বানিয়ে